মশার উৎপাতে কম বেশি আমরা অনেকেই কিন্তু অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। এমনকি মশা তাড়ানোর জন্য বাজার থেকে মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি এই জাতীয় জিনিসগুলো নিয়ে আসি, যে জিনিসগুলো ব্যবহার করার ফলে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা বাঁধে। আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ হয়। তাই আপনাদের ঘর থেকে খুব সহজেই আরশোলা, এমনকি টিকটিকি, মশার উৎপাত সহজেই কমিয়ে ফেলতে পারবেন। গরমে দরজা জানলা বন্ধ করেও রাখতে হবে না। একদম ঘরোয়া সহজ একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি অ্যাপ্লাই করেন বন্ধুরা, আশা করছি খুব উপকার পাবেন। এমনকি ঘরের থেকে খুব দ্রুত তাড়াতাড়ি দেখবেন আরশোলা, ইঁদুর, টিকটিকি, মশা পালাতে শুরু করেছে। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সহজ এই রেমেডিটি তৈরি করতে ঘরে থাকা জিনিস ব্যবহার করলেই হয়ে যাবে, অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এমনকি রেমেডিটি যদি ট্রাই করেন আপনারাও কিন্তু উপকার পাবেন। উচ্ছে কিংবা পেঁয়াজ, এই দুটো জিনিস কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। এর দামটাও কিন্তু অনেকটাই বেশি না। কিভাবে আমরা উচ্ছের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে অ্যাপ্লাই করলে আমাদের বাড়ি থেকে সহজেই আমরা তাড়িয়ে ফেলতে পারবো মশা, আরশোলা, টিকটিকি। এখানে সবার প্রথমে দেখুন আমি উচ্ছে নিয়ে নিয়েছি, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে কি করব, ভালো করে উচ্ছেটাকে আমি এইভাবে ধীরে ধীরে গ্রেট করে নিচ্ছি। উচ্ছের এখানে শুধু আমি সবুজ অংশটাকেই কিন্তু দেখুন গ্রেট করছি। সবুজ অংশটাকেই এখানে আমাদের খুব ভালো করে না গ্রেট করে এইভাবে নিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এর সঙ্গে এখানে দেখুন ব্যবহার করছি আমি পেঁয়াজ। এই পেঁয়াজ আমরা প্রত্যেকের বাড়িতেই থাকে, রান্নাঘরেই থাকে। পেঁয়াজের গন্ধ এতটাই স্ট্রং বন্ধুরা, আপনারা যদি পেঁয়াজ কেটে একটি টুকরো রেখে দেন রান্নাঘরে, দেখবেন সেই জায়গার আশেপাশেও কিন্তু আপনাদের আরশোলা আর টিকটিকি ঘোরাঘুরি করবে না। আর এখানে যে পেঁয়াজটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের ডিপ কালারের পেঁয়াজ নেওয়ার। এবার দেখুন উচ্ছের সঙ্গে আমরা পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটোকেই এখানে আমাদের খুব ভালো করে এইভাবে গ্রেট করে কিন্তু নিতে হবে। দেখুন ভালোভাবে এখানে গ্রেট করা হয়ে গেছে আমার পেঁয়াজটাকেও। এবার আমরা এটাকে দুভাবে ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনির মধ্যে গ্রেট করা পেঁয়াজ আর গ্রেট করা যে আমরা উচ্ছে নিলাম সেটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। জলের ব্যবহার করলে রসটার যে গন্ধটা স্ট্রং, সেই গন্ধটা কিন্তু কমে যাবে। তাই এখানে আমাদের কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। খুব ভালো করে দেখুন এখানে আমি গ্রেট করে নিয়ে রসটাকে বের করে নিয়েছি। তারপর অবশিষ্ট যে উচ্ছে আর এখানে পেঁয়াজের অবশিষ্ট অংশ, তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নিম পাতা। নিম পাতা আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। রসটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, রসটাকে পরে আমরা ব্যবহার করব। এবার একটি পাত্রের মধ্যে দেখুন আমি এখানে নিম পাতাও দিয়ে দিলাম। সব একসঙ্গে দেওয়ার পর আমরা কি করব, এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব উপকরণ দিয়ে আমাদের খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এই দেখুন মিশ্রণটাকে এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। আর একদম লো ফ্লেমে আমাদের এটাকে ফুটিয়ে নিয়ে তেলটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে মিশ্রণটা পুড়ে যাবে, তেলের কিন্তু ঠিকঠাক মতো কাজ পাওয়া যাবে না। তাই অবশ্যই এটাকে আপনারা লো ফ্লেমেই কিন্তু করবেন 1 থেকে 2 মিনিট পর্যন্ত। খুব ভালো করে আমরা এইভাবে দেখুন তেলটাকে গরম করে নিচ্ছি। যখন তেলের থেকে একটা গন্ধ বের হতে শুরু করবে তখন আমরা কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেব। আর এই তেলটাকে তখন আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন তেলটা কিন্তু আমার প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে, গন্ধ বের হতেও শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে তেলটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। এই যে এবার আবারও চা ছাঁকনি নেব। চা ছাঁকনি দিয়ে তেলটাকে আমাদের ভালো করে এখন ছেঁকে নিতে হবে, যাতে অবশিষ্ট অংশটা আলাদা হয়ে যায় আর তেলটা যাতে
ভালোভাবে বের হয়। এর জন্য এইভাবে আমি একটু চামচ দিয়ে ছাঁকনিতে চাপ দিচ্ছি, তাহলেই ভালোভাবে বের হয়ে যাবে। এবার এই তেলটার সঙ্গে আরেকটি জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমরা যে রসটা বের করে রেখেছিলাম সেই রসটাকে নিয়ে নিয়েছি, আর তেলটা এখানে নেওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে দেখবেন যে কর্পূর আমরা ব্যবহার করি পুজোতে, সেই কর্পূরের গন্ধ ভীষণ স্ট্রং হয়। কর্পূরের গন্ধের কারণে বাড়ি থেকে কিন্তু আমাদের মশা মাছি খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। এখানে আমি কর্পূর তেলের মধ্যেও দিয়েছি, আর উচ্ছে পেঁয়াজের যে রসটা বের করেছি তার মধ্যেও দিয়েছি। দুটোর মধ্যে দিয়েই চামচ দিয়ে খুব ভালো করে এখানে আমি এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে আমি একটি ওষুধের কাচের শিশি নিয়ে নিয়েছি। এই ধরনের ওষুধের কাচের শিশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। ঢাকনাটা দেখবেন মানে লোহার হয় বা টিনের হয়। ঢাকনায় ছোট্ট একটি ছিদ্র করে নেব। একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড় দিয়ে আমরা এইভাবে, সুতির কাপড় অবশ্যই নেবেন, কাপড়টাকে পেঁচিয়ে আমি দেখুন এখানে সলতে মতো তৈরি করে নিলাম। এই যে এবার এটাকে আমরা কি করব, যে তেলটা আমরা তৈরি করেছি সেই তেলটাকে এবার আমরা এই যে শিশিটা তৈরি করে নিলাম এই শিশিটার মধ্যে তেলটাকে পুরোটাই ঢুকিয়ে নিচ্ছি। আর সলতের গায়েও একটুখানি এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি তেলটা। আর যে রসটা আমার রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমি এখানে একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। স্প্রে বোতলের মধ্যে রসটাকে ভরে নিলাম। এখানে দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে। কোনটাকে কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। বাড়িতে যখন আমাদের মশার উৎপাত ভীষণ বেড়ে যায় তখন আপনারা এই ধরনের ল্যাম্প একটা জ্বালিয়ে নিন, এই ধরনের বাতি জ্বালিয়ে পুরো ঘরে আপনারা এই বাতিটাকে দেখান বন্ধুরা, যাতে আনাচে কানাচে কোনা কাঞ্চিতে কোথাও মশা না থাকতে পারে। এদের গন্ধে শুধু মশা নয় বন্ধুরা, আরশোলা টিকটিকিও দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। একবার বিশ্বাস করে অ্যাপ্লাই করুন, ঘরোয়া রেমেডি, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল নেই, আমাদের শরীরেরও কোনো রকম ক্ষতি হবে না। এবার যে স্প্রেটা আমরা তৈরি করেছি এটাও কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যায় বা সন্ধ্যার দিকটা জানলা দরজার গ্রিলের পর্দাতে দিয়ে দিন, ফ্রিজের পেছন দিকটা, ওয়াশিং মেশিনের পেছন দিকটা, সব দিকেই আপনারা এটাকে দিয়ে রেখে দিন। দেখবেন এর গন্ধের কারণে এইসব জায়গাতে মশা তো লুকাবেই না, সেই সঙ্গে আরশোলা এমনকি টিকটিকিও কিন্তু লুকাতে পারবে না। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন বন্ধুরা। আশা করছি উপকার পাবেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই দেখবেন বাড়ি থেকে আপনারা কত সহজেই মশা মাছি আরশোলা টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। তাহলে ভালো লাগলে ট্রাই করবেন, আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট্ট রেমেডি শেয়ার করতে